হ্যালো বন্ধুরা, এক্সাম একাডেমির তরফ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের কাছে বীরভূম কোর্টের সেট পর্ব নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। গত দুদিন তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি, তো প্রতিদিন মোটামুটি ভিডিও আনছে, অবশ্যই দেখো। যারা যারা এখনও দেখেনি, তোমাদের যে কোর্টে তোমাদের ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল প্রিভিয়াস ইয়ারে কোর্টে, সেসব কোশ্চেনগুলো আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা গিয়ে প্লে লিস্টে দেখে নিও, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা আলোচনা করবো সেগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটুখানি ফলো করো না, তোমাদের দেখবে, তোমরা নিজেরা মক টেস্ট দাও, কত তোমাদের স্কোর হচ্ছে একটুখানি তোমরা নিজেরা দেখতে হবে, তা বুঝতে হবে কত তোমাদের স্কোর হচ্ছে। প্রথম কোশ্চেনে কী বলছে, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? ঠিক আছে, অপশান 1913, 1916, 1935, 1948। সঠিক আনসার কী হয়ে যাবে? 1916 সালে প্রথম আমাদের মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, ঠিক আছে, ভারতে। পরবর্তী কোশ্চেন কী বলছে, ঘুমার ঘুমার রাজ্যে এটা ঘুমার ডান্সটা কোন রাজ্যের নৃত্য? যারা যারা এসএসসি সিএসএল এক্সাম দিচ্ছ তারা ভালোভাবে জানো যে এবারে সিএসএলে স্ট্যাটিক জিকের থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, যা তোমার ডান্স রিলেটেড অনেক কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এবারে এখান থেকে বলতে হবে যে কোথাকার এই নৃত্যটা। ঝুমার নৃত্যটা হচ্ছে রাজস্থানে। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল বা প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? কিসের বেগ মাপার জন্য? চারটে অপশান দেওয়া আছে, চিতাবাঘ, ম্যাগলেভ, বুলেট ট্রেন, জাহাজ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি, 3-এর ডি, জাহাজ। জাহাজে হচ্ছে নটিক্যাল মাইল মাপা হয় গতিবেগ মাপার জন্য। পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সব কোশ্চেনে দেখা যায়, প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেন দেখতে পাওয়া যায়। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমা নির্ধারণ করে? চারটে অপশান দেওয়া আছে, ভারত চীন, ভারত বাংলাদেশ, ভারত মায়ানমার, ভারত আফগানিস্তান। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ম্যাকমোহন লাইন ভারত আর চীন। ভারত আর বাংলাদেশ কি 3 বিঘা করিডর। ভারত আর মায়ানমারটা তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভারত আফগানিস্তানটাও সেটা তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী কোশ্চেন কী বলছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে পার্টনারশিপ করলো কোন রাজ্য? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, এর সঙ্গে কোলাপ করেছে কোন রাজ্য সরকার? চারটে অপশান দেওয়া আছে, বিহার, রাজস্থান, পাঞ্জাব, গোয়া। চারটে অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পাঁচেরটা হয়ে যাবে রাজস্থান, 5-এর বি এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করে কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাসবিহারী বোস, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিল কে? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 6-এরটা সূর্য সেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, সম্প্রতি প্রয়াত মামনুন হুসাইন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল? 7-এরটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? চারটে অপশান দেওয়া আছে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত। দুটো জায়গায় অসুবিধা হতে পারে, ভারত তো কোনদিন হবেই না, কেন মুসলিম নাম। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ঠিক আছে, কোনটা হতে পারে? 7-এরটা অপশান সি, পাকিস্তান হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কী বলছে, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? এটা একটা ধাঁচ আছে, কোশ্চেনটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, লাস্টে বলছি। চারটে অপশান কী কী দেওয়া আছে, সালমোনেলা, স্ট্যাফিকোলাস, ল্যাক্টোব্যাসিলাস, কোনো কিছুই নয়। যখনই দেখে ব্যাকটেরিয়া রিলেটেড কোনো শরীরে উপকার করছে, ল্যাক্টো কথাটা একটু খেয়াল করবে। এই ল্যাক্টোর সঙ্গে যেটা থাকবে সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়, ম্যাক্সিমামকে দেখা যাচ্ছে 95% কিন্তু উপকারী ব্যাকটেরিয়া হিসেবে ল্যাক্টোব্যাসিলাস কাজ করে থাকে, ঠিক আছে। এই ল্যাক্টোব্যাসিলাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। আর এমনি তোমার ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আছে দুধ থেকে দইতে, এগুলো তোমাদের কোশ্চেনগুলো ল্যাক্টোব্যাসিলাস কাজ করে থাকে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভারতে ক্রীড়া প্রশিক্ষক বা ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ সম্মান কোনটা, বা কোন সম্মানের দেওয়া হয়ে থাকে, মানে কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে? চারটা অপশন দেওয়া আছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 9-এরটা অপশান বি, দ্রোণাচার্য পুরস্কার। আমরা নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নেওয়া যাক। নভজ্যোৎ সিং সিধু কোন রাজ্যে কংগ্রেস দলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি,
সিং সিধু, সিংটা ম্যাক্সিমাম। যারা যারা হয়তো যে পরীক্ষা তোমরা দিয়ে যাচ্ছ, হয়তো দেখা গেলো রবীন্দ্র ভারতী দিতে গেলে, রবীন্দ্র ভারতীতে কোনো নেগেটিভ মার্কিং নেই, 70 মার্কসের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং নেই, 30 নম্বরের ইন্টারভিউ। তো একটা জিনিস বলে রাখি, নেগেটিভ মার্কিং যে পরীক্ষা থাকবে না, বুদ্ধি করে অ্যান্সার কীভাবে দিতে হয় বলে দিচ্ছি। এই যে সিং দেওয়া আছে, এখানে ম্যাক্সিমাম প্রেফার করবে পাঞ্জাবকে, ঠিক আছে, হরিয়ানাকেও খুব একটা করে না, গুজরাটকে করবে না, রাজস্থানকে করবে না। তা বলে কি সিং পাঞ্জাব রাজস্থান এই গুজরাটে হরিয়ানাতে থাকে না? না, ভুল কথা। যেটাতে বেশি ম্যাক্সিমাম লোক থাকে সেটা কিন্তু প্রেফার করবে সিং, যেহেতু পাঞ্জাব সঙ্গে যেহেতু সেই পাঞ্জাবটা এখানে সঠিক অ্যান্সার। মানে তোমাদের বুদ্ধি করে করতে হবে, যারা যেসব পরীক্ষাতে নেগেটিভ মার্কিং নেই সেই পরীক্ষাতে কিন্তু তোমরা বুদ্ধি করে এরকমভাবে কোশ্চেনগুলো উত্তর দেবে। পরবর্তী কোশ্চেন কী বলছে, কিলোওয়াট কিসের একক? 11টা। 4টে অপশান দেওয়া আছে, ভরবেগ, বল, ক্ষমতা, শক্তি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 11টা হয়ে যাবে অপশান ডি, শক্তি একক হচ্ছে কিলোওয়াট। পরবর্তী কোশ্চেন কী বলছে, উৎসবের শহর কাকে বলা হয়? উৎসবের শহর, উৎসবের শহর সবসময় জানবে 12টার কী হবে? মাদুরাই। উৎসবের শহর মাদুরাই। পরবর্তী কোশ্চেন কী বলছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কে ছিল? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? 13টা। আব্দুল কালাম, বল্লভ প্যাটেল, এটা দুবার টাইপ হয়ে গেছে যদিও। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? রাধাকৃষ্ণান ছিল স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন কী বলছে, ফ্যাদোমিটার যন্ত্রের সাথে কী মাপা হয়ে থাকে? 4টে অপশান দেওয়া হয়, 14টা। 4টে অপশান কী আছে? ভূমিকম্প, বায়ুর চাপ, সমুদ্র গভীরতা, তাপমাত্রা। রিক্টার স্কেল, ঠিক আছে, এইটা হবে তোমাদের ফ্যাদোমিটার। বায়ুর চাপ কিসে মাপা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তাপমাত্রা তোমরা অনেকেই জানো, থার্মোমিটার। পরবর্তী কোশ্চেন কী বলছে, লবঙ্গ দ্বীপ নামে পরিচিত কোনটি? 4টে অপশান দেওয়া আছে, জাঞ্জিবার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড। 15টা। সঠিক কী হয়ে যাবে? জাঞ্জিবার। লবঙ্গ দ্বীপ নামে পরিচিত জাঞ্জিবার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যাই। পরবর্তী কোশ্চেন কী বলছে, জোহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? 16। জোহর সাগর বাঁধটা কোন রাজ্যে অবস্থিত? অপশান আছে উত্তরপ্রদেশ, এটা একটু মিস্টেক হয়ে গেছে যদিও, এটা হবে মধ্যপ্রদেশ হতো, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ লিখে নাও। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ নাকি রাজস্থান। 16টা কী হবে? 16টা জোহর সাগর বাঁধ অবস্থিত রাজস্থানে অবস্থিত। আমরা নেক্সট কোশ্চেন কী বলছে, টুইটারের মাধ্যমে টাকা লেনদেন শুরু করে কোন প্রথম ব্যাংক? টুইটারের মধ্যে টাকা লেনদেন করবে, ঠিক আছে, এসবিআই, আইসিআইসিআই, বিওআই মানে ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ঠিক আছে। তা কোনটা হবে সঠিক অ্যান্সার? টুইটারে টাকা লেনদেন করে সবথেকে কোন ব্যাঙ্ক? 17টা। অপশান বি, আইসিআইসিআই। এর টাকা সবথেকে বেশি, প্রাইভেট ব্যাঙ্কের টাকা সবথেকে কিন্তু বেশি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সেই জন্য অত করতে গেলে নেটের সাহায্যে টুইটারের সঙ্গে বা কোনো কোনো কোম্পানি সংস্থার সঙ্গে ম্যাক্সিমাম টাইপ কিন্তু এরাই করে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? 4টে অপশন দেওয়া আছে, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি লোকসভার স্পিকার। 18টা। উপরাষ্ট্রপতি তো কোনোদিন হবে না, আর প্রধানমন্ত্রী কোনোদিন হবে না, ওর থেকে ছোটো বলতে গেলে সব দিক থেকে। উপরাষ্ট্রপতি হবে না, স্পিকারে তো কোনো কথাই আসে না। একমাত্র এই দুটো মানুষকে একসঙ্গে তুলে ধরা যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর হচ্ছে রাষ্ট্রপতি। এই দুটোকেই একসঙ্গে মানে নিজের পদ থেকে বিচ্ছেদ করতে গেলে ইমপিচমেন্ট একমাত্র এদের দুজনের ক্ষেত্রেই আনা যায়, ঠিক আছে। ইমপিচমেন্ট যে তোমাদের এটা রয়েছে বরখাস্ত করে দেওয়ার জন্য তোমাদের কর্মবিভাগ থেকে, একমাত্র এই দুজনকেই করতে পারবে, রাষ্ট্রপতি আর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই দুজনে কিন্তু ক্ষমতা সমান সমান বলতে গেলে চলে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, ঝিনুকের রেচনাঙ্গের নাম কি? 19টা। 4টে অপশন দেওয়া আছে, দেহতল, কক্সাল গ্রন্থি, কিবারের গ্রন্থি, এটা গ্রন্থি হবে, ঠিক আছে, আর এটা সিটা। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 19টা হয়ে যাচ্ছে কিবারের গ্রন্থি হবে, ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। আমার পরবর্তী কোশ্চেন কী বলছে, রেস অফ মাই লাইফ কার রচনা? ঠিক আছে, এটা বইতে কিন্তু কোশ্চেন আসে, এই বিশেষ করে 2020 আর 2021 যত বই আছে, ঠিক আছে, আর কে কে রিসেন্ট মারা গেছে এটা একটু খেয়াল করে নিও, আর কে কোন বিভাগের সঙ্গে যুক্ত, ব্যাস, এর বাইরে কিছু হবে না।
যতই কঠিন কোশ্চেন হোক। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে 20টা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মিল্খা সিং, রেস অফ মাই লাইফ। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গের সৃষ্টি হয়? 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। 21টা কী বলছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ভূমিকম্পের সময় 3 ধরনের তরঙ্গের সৃষ্টি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সাহেব বিবি গোলাম উপন্যাস রচয়িতাকে? 22টা। সাহেব বিবি গোলাম উপন্যাস রচয়িতা হচ্ছে গঙ্গোপাধ্যায়, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়, নাকি আশাপূর্ণা দেবী, নাকি বিমল মিত্র, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিমল মিত্র, বিমল মিত্র। পরবর্তী কোশ্চেন যাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কী বলছে, ভাইরাল কোশ্চেনটা, চা উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটা? 23টা। চা উৎপাদনে প্রথম রাজ্য, অপশান ডি রাইট অ্যান্সার, আসাম। ধান উৎপাদনে প্রথম, কর্ণাটক কি কফি উৎপাদনে প্রথম, ছত্তিশগড়টা কী উৎপাদনে প্রথম? একটুখানি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা কিন্তু 2021 সালে WBCS একটা কোশ্চেন এসছে এই ছত্তিশগড় রিলেটেড। কোশ্চেনটা অনেকেই কী একটা বেশ যেন টপিকটা ছিল আমার মনে নেই, কিন্তু ছত্তিশগড়ের অ্যান্সারটা হবে। ঠিক আছে, কী উৎপাদনে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্টে কমেন্ট করতে পারো। চ্যানেল নতুন হয়ে আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো। ধন্যবাদ।